আমাদের যে মেইন টিমটা ডেভিস কাপ টিমটাকে আমরা 1 মাসের জন্য চায়নায় আমরা খেলাবো। চায়নায় আমরা অ্যারেঞ্জমেন্ট করছি একটা একাডেমির সাথে, সেখানে ওরা ওখানকার শুধু টপ প্লেয়ারদের সাথে সুযোগ করে দিতে হবে খেলার। জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার 1 বছর পূর্তি, এবং আমরা দেখলাম যে আপনারা জাগো জুলাই নামে টেনিস টুর্নামেন্ট করছেন। এইটাতে আসলে কি মেসেজ দিতে চাচ্ছেন? আমরা চাচ্ছি এই দিবসটাকে সম্মানের সাথে সসম্মানে আমরা উদযাপন করছি একটা টুর্নামেন্ট দিয়ে। অনেক ফেডারেশন দেখেছি যে অন্যরকম রেখেছে প্রোগ্রাম, বাট আমরা একটা ফুল ফ্লেজের টুর্নামেন্ট করেছি। এটার গুরুত্ব যাতে করে আরও ভালোভাবে এটা আমরা গুরুত্ব দিয়েই এটা করেছে, মানে এই দিনের গুরুত্বটা যাতে অনুধাবন করতে পারে সবাই, সেইভাবেই আমরা এটা করেছি। কতটা সাকসেস হলেন সেক্ষেত্রে যে উদ্দেশ্যটা নিয়ে আপনার? না হয়েছে, যদিও একটু বৈরী আবহাওয়া ছিল। আমরা যে জন্য ইভেন্টস একটু কম রেখেছি, আমরা জানি যে আবহাওয়া একটু খারাপ যাবে কয়েকদিন, সেই জন্য আমরা দুটো ইভেন্টস রেখেছি। বাট আমরা চেয়েছি একটা ফুল ফ্লেজের একটা টুর্নামেন্ট করতে, রাদার দেন একটা ওয়ান ডে ইভেন্ট ওরকম আমরা করতে চাইনি, আমরা একটা টুর্নামেন্ট করতে চেয়েছি। আর আমরা এই টুর্নামেন্টের ধারাবাহিকতাও রাখতে চেয়েছি। আমরা এই আমাদের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা 4টা বড় মানে ন্যাশনাল টুর্নামেন্ট করেছে, প্রাইজ মানি টুর্নামেন্ট। এটা তো প্রাইজ মানি আছে। তাছাড়া আপনারা তো জেনেছেন যে আমরা উইকেন্ডস টুর্নামেন্ট গত মাস থেকে শুরু করেছে, ফ্রাইডে স্যাটারডে, এটা চলতে থাকবে, প্রত্যেক মাসেই চলতে থাকবে। তো আমরা টুর্নামেন্ট আমাদের আশা ছিল, ইচ্ছা ছিল যে আমরা সারা বছর খেলা মাঠেই থাকবে। টুর্নামেন্ট আমরা যত বেশি করতে পারবো, প্লেয়ার তত, মানে বেসিক্যালি প্লেয়ারের সংখ্যা আমাদের বাড়াতে হবে, তাহলে আমরা কোয়ালিটি প্লেয়ার পাবো। এবং ক্লোজিংটা এমন একটা দিনে করছেন, এই দিনটা আসলে একটা স্মরণীয় একটা দিন। তো সেইভাবে করে সব কিছু আপনারা করতে পারলেন কি? আমরা পেরেছি এবং থ্যাংক টু গড যে আমাদের তো এখন ওয়েদারটাও ভালো। আজকে ভাবছিলাম যে বৃষ্টি হয় কিনা। ফাইনাল আমরা 5 তারিখেই ফাইনালটা ওইভাবেই রেখেছি, মানে 1 তারিখে শুরু করে আমরা 5 তারিখে ফাইনালটা আজকের এই দিনের গুরুত্বটা যাতে বহন করতে পারে। তার মানে এই টুর্নামেন্টে আপনারা জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করার জন্য এবং এই দিনের গুরুত্বটা যাতে সবাই বুঝতে পারে, সেটার জন্য আমরা একটু খেলায় যদি আমরা স্কুল লেভেলে ছড়াই দিতে পারি, সেক্ষেত্রে প্লেয়ার উঠে আসে। কিন্তু আপনার শুরুর দিকে একটা কথা ছিল স্কুল লেভেলে ছড়াই দেবো, সেটা কতটুকু? সেটা আমরা শুরু করেছি, আমাদের জেটিআই প্রোগ্রামটা নতুনভাবে শুরু করেছি। আমরা জেটিআই কোঅর্ডিনেটর আমরা নতুন একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, এবং আমরা এই সপ্তাহে থেকে সামনের সপ্তাহে থেকে জেটিআই খুব জোরে সোরে আমরা জেটিআই প্রোগ্রাম শুরু করছি। আর আমরা যেটা গত মাসে যেটা ময়মনসিংহের যে টুর্নামেন্টটা করলাম, ডিভিশনাল টুর্নামেন্ট, সেখানেও আমরা ময়মনসিংহের জেটিআই প্রোগ্রাম ছিল না, এই টেনিস ইনিশিয়েটিভ প্রোগ্রাম, তো আমরা সেখানেও ওটা শুরু করে দিয়ে এসেছি। এবং 2 মাস যাতে করে ওরা ট্রেনিংটা চালাতে পারে, সেই জন্য আমরা আর্থিক ওই কোচের টাকাটাও বেতনটা আমরা ফেডারেশন থেকে বহন করেছি। আমরা চাচ্ছি যে মানে স্কুলের যে এই প্রোগ্রামটা, জেটিআই প্রোগ্রামটা আরও যাতে বেগবান হয় এবং আরও সুন্দরভাবে যাতে পরিচালিত হয়। সেটা ডেভিস কাপ নিয়ে আপনার কি পরিকল্পনা? ডেভিস কাপে তো আমাদের তো যেহেতু এসএ গেমসের ক্যাম্প আমরা শুরু করেছি, তো ডেভিস কাপ আমার পরিকল্পনা আমি বলে, ভালো একটা প্রশ্ন করেছেন। আমাদের যে মূল প্লেয়ারটা জারিফ এখন আমেরিকাতে ও ট্রেনিং করছে ওর একাডেমিতে। আর ও ট্রেনিং করছে মানে ও আমাদের যে ফ্যাসিলিটি তার চেয়ে বেশি ভালো ট্রেনিং পাচ্ছে ও। তো এই মাসের শেষে আসবে। আমাদের ইচ্ছা যেটা প্ল্যান করেছে, আমরা ডেভিস কাপের আগে টিমটাকে, আমাদের যে মেইন টিমটা ডেভিস কাপ টিমটাকে আমরা 1 মাসের জন্য চায়নায় আমরা খেলাবো। কারণ কি আমাদের প্লেয়ারদের যেটা ল্যাক করে যে আমরা নিজে, মানে হার্ড, এখন তো খুব পাওয়ার হয়ে গেছে, টেনিস তো খুব পাওয়ার গেম হয়ে গেছে। তো এই পাওয়ার খেলতে গেলে, মানে যখন অপোনেন্ট খুব পাওয়ার টেনিস খেলে, ওইটার সাথে ওরা একাস্টম না, ম্যাচ করতে পারে না। মানে নিজেদের মধ্যে খেলছে তত, এখানে অত পাওয়ার খেলার মতন তো প্লেয়ার কম, অপোনেন্টস কম। যে জন্য চায়নায় আমরা অ্যারেঞ্জমেন্ট করছি একটা একাডেমির সাথে, সেখানে ওরা ওখানকার ভালো ভালো টপ প্লেয়ারদের সাথে খেলার আমরা বলে দিচ্ছি, শুধু টপ প্লেয়ারদের সাথে সুযোগ করে দিতে হবে খেলার।
তো ওইটাই আমাদের প্ল্যানিং আছে, আমরা 1 মাস ওরকম একটা কবে নাগাদ যেতে পারে? ওটা আমাদের তো ডেভিস কাপ নভেম্বর হবে, অক্টোবরের দিকে 1 মাস আমরা ওখানে ট্রেনিং করাবো এবং তারপরেই তো এসএ গেমস, সুতরাং ওই ট্রেনিংটার উপরে ওই টিমটাকেই আমরা এসএ গেমসে জন্য আমরা পাঠাবো। ওকে, একটু ধরেন বাবু ভাই একটু সেট আপ ভাই একটু মানে রাজশাহীর যে টুর্নামেন্টটা ছিল সেটা কি পরে ইয়ে হয়েছিল? হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ওটা তো বলার পরে আমরা তো রাজশাহী তো মন্ত্রণালয় থেকে টাকা দিচ্ছে, রাজশাহীতে হচ্ছে।